বাড়িতে চোর ঢুকেছে। গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের খুব কাছে এসে বলল, ভাই, কিছু একটা করো। চোর তো গুদামঘরের দিকে যাচ্ছে, তালাও ভাঙতেছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংসও আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। একই দেখছে সে, বাড়ির মালিকের একমাত্র বিশ্বস্ত পাহারাদার কুকুর ঘুষ খাওয়া শুরু করে দিল। সে কি ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তাও আবার চোরের মতো বেঈমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। সি সি সি। এদিকে চোরে তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে ফেলেছে। গাধা চুপ থাকতে পারল না। গাধা অনেক জোরে জোরে চিল্লাচিল্লি শুরু করলো। তার চিল্লানি শুনে বাড়ির মালিকের ঘুমটা ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলো। মালিক ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জিনে ধরেছে, অথবা গাধা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুব রাগ করলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। আর যার চোর ধরার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে। গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। গাধা তখন মনে মনে ভাবছে, দায়িত্বশীলতা নষ্ট হয়ে গেলে আর কিছুই করার থাকে না। এই সময়ে কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার ভাবনা এখান থেকে শুরু। আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি, ভিডিও বানাচ্ছি, তাদের অবস্থান গাধার মতোই। কথা বললে অপরাধী হচ্ছি আর কুকুরের টোপ গিলছে এবং শত শত কোটি টাকার মালিকও হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো কিছুই উপায় নেই। তবে এই কথা সত্য যে চোরের 10 দিন আর সাধুর 1 দিন। কথাই বলে না, পাপ বাপকেও ছাড়ে না। প্রতিটা চোর তার আশেপাশে সকল মানুষকে চোর ভাবতে শুরু করে। কথায় আছে, চোরে বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চোর কখনোই ধর্মের কথা শুনে না। তুমি তাকে পরিবর্তন করতে পারবে, কিন্তু তার চিন্তাধারাকে না। প্রতিটা স্বার্থপর মানুষের ভিতর একজন চোর থাকে। ভিডিওটি থাকা প্রত্যেকটি কথা বাস্তবমূলক এবং শিক্ষামূলক। কোনো একজনকে উদ্দেশ্য করে ভিডিওটা বানায়নি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। নারীদের কারণেই নাকি সবথেকে বেশি হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে পুরুষেরা। হার্ট অ্যাটাকের মতো একটা ভয়াবহ রোগ নারীদের কারণেই হচ্ছে বেশি। সেখানে 5টি কারণের কথা বলা হয়েছে। ভেবে দেখলাম আসলেই সত্যি কথা। অনেক ঘরেই এমন রয়েছে যেটা হচ্ছে আমরা একেবারেই ভেবে দেখছি না। প্রথমত, নারীরা তার হাজব্যান্ডকে সঠিক সম্মানটা দিচ্ছে না। এই সম্মানের কারণে তারা নানান ধরনের ছোট হয়, মানসিকভাবে প্রেসারে থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়ায়। 2 নম্বরে বলেছে, হাজব্যান্ডরা যে ইনকাম করে ওয়াইফরা সে ইনকামে সন্তুষ্ট না। তারা নানান ধরনের দামি গহনা, নানান শাড়ি আবদার করে বসে থাকে, যেটা না মেটাতে পেরেও হাজব্যান্ডরা প্রেসারে আছে। 3 নম্বর হলো, সারাদিন অনেক খাটাখাটি পরিশ্রমের পরে যখন হাজব্যান্ড ঘরে আসে সেখানে মানসিক শান্তি দেওয়ার নামে অশান্তি দিচ্ছে, আরও কুটকাচালি নিয়ে বসে থাকে। শাশুড়ি ননদের কথা বলছে, নানান কথা বলে তার মানসিক প্রেসারে ফালাচ্ছে। 4 নম্বরে বলছে, বিভিন্ন কথার মাধ্যমে ছোট করছে, ঘরে বলুন বাইরে বলুন বিভিন্ন জায়গায় ছোট করার মাধ্যমে তার আত্মবিশ্বাসটা নষ্ট হচ্ছে। মানসিকভাবে সে টেনশনে পড়ে আছে, সেটাও হার্টের কারণ। 5 নম্বরে যেটা, সেটা হলো যে মানুষের সাথে অনেক তুলনা করে, তারে তুলনা করতে গিয়ে অনেক ছোট করছে, তাকে নানান টেনশনে রাখছে। এই 5টি কারণের জন্য পুরুষেরা হার্ট অ্যাটাক করে বেশি। এজন্য নারীদের বা মেয়েদেরকে বলবো সচেতন হয়ে যান। হাজবেন্ড হারালে দুনিয়াটা অন্ধকার থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।